টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোড় করে। কিন্তু একটা প্রশাসনের সঙ্গে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মা আজ মানে কি বলবো, আজকে দেবীপক্ষের সূচনা, তো সেই দিনই বিসর্জিত হয়ে গেল। এই আমরা খুব কষ্ট ভিতর থেকে ভেঙে পড়ছি। একটা মানে সন্তান মারা গেলে যেরকম শোক পড়ে তার থেকেও মনে হয় বেশি শোক পড়েছে আমাদের। এত দুঃখ, মানে মানুষের বাড়ি জামা কাপড় কিনিনি এই পুজোর জন্য, এত কষ্ট লাগছে। দেখো আমরা কোর্টে গেছি, কোর্টে অনেক কবার গেছি। কোর্টে যে পয়সাটা লাগে অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে হয় অনেক চাকচমক পুজো, অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এসে। অ্যাকচুয়ালি তা না, এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীর পয়সায়। ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে, সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক। তো কোর্টের কাছেও যাওয়া হলো, কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে দুবার জেলা শাসকের কাছে পাঠালেন। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা, আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো প্রশাসন ছাড়া তো আমরা এই কিছু করতে পারবো না, টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকে, এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই, কারণ তাদের তো আশা নেই। আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো, তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলবো, তারপর হয়তো পয়সাটা চলে আসবে। কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করেই পুজোটা দাঁড় করাতে পারবো না। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি, এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইথড্র করে দিচ্ছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। এই যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে তো প্রচুর অর্থ ব্যয় হয়েছে সেটা সবাই জানে কি পরিমাণে, একটা সাধারণ গ্রামবাসীর পয়সা এখন এই মুহূর্তে বলার ভাষা নেই আমাদের, কি বলবো। আর এই পুজোটা নিয়ে এত একটা আবেগ ছিল যে দেখো একটা শহর তো সবসময় জমজমক পুজো করছে, আর এটা পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল। এবং পুরো মাঠটা তো দেখতে পাচ্ছ, এত প্রায় 40 বিঘা জায়গা সবাই ছেড়ে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই পরিমাণ জায়গায় গিয়ে আমরা যে এই পুজোটা একটা সত্যি কথা কি বলতো একটা সিস্টেমের চেঞ্জ আনা। ধরো এই পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা। এবং এই দেখো যারা কাজ করছিল সবই গ্রামের ছেলেরা করছিল, যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের। একজনা তো দুবার রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে, তাও গ্রামেরই পাশের গ্রামেরই শিল্পী। হ্যাঁ, একজনা প্রফেসর, আবার একজনা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে। তো এখানে একটা তৈরি হচ্ছিল যেটা টোটালটাই একটা শিল্প, যেটা মানুষ পছন্দও করেছিল। তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত, আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোড় করে, যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। তো টোটালি সবার কাছে বলছি, কয়েকদিন আগে আমরা দেখলাম আপনাদের এই যে পুজো মণ্ডপের এইখানটায় লোকাল এমএলএ, লোকাল এমপি আসলো, তারা কি এখানে এটা তো নন পলিটিক্যাল ব্যাপার ছিল, টোটালি পলিটিক্যালের মধ্যেই ছিল না। তো যেহেতু আমার গ্রামবাসী না, আমার ক্লাবের সবাই এর মধ্যে ছিল, তো ক্লাবের লোকজনই ডিসিশন নিয়েছে যে এই পুজোটা তারা চালিয়ে দিতে পারছে না। প্রশাসন ছাড়া তো কিছু হবে, প্রশাসনের এইভাবে সমস্ত জিনিসগুলো দুইবার ডিসিশান নেওয়ার জন্য কোর্ট বলেছে, তো সেখানে ডিসিশানে ঠিক আসেনি। তো এই মুহূর্তে মনে হয় না এই প্রশাসন ছাড়া তো পুজো হয় না। আর আমরা আইনের বাইরে কোনো কিছুই যাবো না, যার কারণে আমরা টোটালি এই মুহূর্তে এই বিশ্বের বড় দুর্গা বন্ধ করে দিলাম। আর সারা ভারতবাসীর কাছে আমরা হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম। আমি কি বলবো, আমার মানে সত্যি কথা বলতে কি ভাষা নেই, আমার মুখে বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। আমি পরশুদিনকে এখানে আসার পরে আমি যখন শুনলাম যে কোর্ট আবার রায় চেঞ্জ করেছে পরের দিনের জন্য, বাড়িতে গিয়ে আমি কান্না ভেঙে পড়েছি।
এছাড়াও আমরা কি কোনো আমার মা রকম বলছে আশা তুই করতে এরকম পারি? করছিস কেন, আমি বলছি কি করবো, এটা আমাদের নিজের এলাকার পুজো, এরকমটা যদি হয় তো সেক্ষেত্রে কি বলবো, আমার কিছু বলার নেই, কি কথা বলবো। এছাড়াও আমরা কি কোনো রকম আশা করতে পারি যে প্রশাসন থেকে না না এই মুহূর্তে আমাদের কোনো রকম আচ্ছা দাদা বলছি, দুর্গা পূজা শুরু যখন হয়েছে তো এই মূর্তিটা কি পূজা হবে? এটা টোটাল পুজো বন্ধ থাকে না, বলছি পরের বছর না না কোনো রকম আশা নেই। কারণ কি যে যেখানে সহযোগিতা নেই, দেখো এই অর্থ তো গ্রামের লোকই গেছে না, কষ্ট হবে কি আছে, এবার পুজোর খরচটা নয় মায়ের নামেই গেল, কিন্তু মার আসতে পারলো না। এটা দেখো আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই পুজোটুকু আমরা এবছর করবো না। তাহলে ছোট পুজো পুরো বন্ধ। টোটাল পুজো বন্ধ। এর মধ্যে তোমার মনে হয় একটা শোকের ছায়া পড়েছে, সেখানে পুজো হবে কোনো, ঠিক আছে? তো টোটাল পুজোই গ্রামবাসী অন্তত এটা টোটালি সিদ্ধান্ত হলো যে টোটাল পুজোটাই আমরা এই মুহূর্তে। আমাদের সবারই মন খারাপ, কারণ আমরাও কিন্তু লোকাল ছেলে, কারণ আমাদের মা মানে বাড়িতে আমাদেরও মা বাবা দেখো আছে। মন খারাপ করে তো লাভ নেই না, আমরাও তো সান্ত্বনা দিচ্ছি, মন তো আমাদেরও কান্না তো আমাদেরও পাচ্ছে না। তো এই সব করে যে আসলেই হয়তো আমরা কোনো ভুল করেছিলাম, সেই ভুল থেকেই হয়তো ভুল করেননি, আমাদের কিছু ভুল করেননি। তো যাই হোক সেই হিসাবে আমরা বারবার করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে এই মুহূর্তে। আমাদের কি সবথেকে বড় ভুল আমরা গ্রামের ছেলে বলে? এটা ভুল তো একটা হয়, দেখো একটা জায়গায় সিস্টেমকে ব্রেক করে যখন তুমি কোনো কিছু করতে যাবে, সেই জায়গাটা তোমাকে তো একটা বাধা আসবেই, ঠিক আছে? তো শহরে সবাই বড় বড় পুজো করছে, তাদের কোনো অসুবিধা নেই। এই সোদপুরে 105 ফুটের দুর্গা, ওখানে জায়গা কতটুকু? না আমার ওগুলো নিয়ে কথা নেই, প্রতিযোগিতা নেই তো, কিন্তু সেখানে পারমিশন হলো, এখানে কেন হলো না? এখানে এত বড় বিস্তারিত জায়গা থাকার পরেও আমাদেরও খুব খারাপ লাগে। দেখো যে ট্যাক্স তো শহরে- আমরাও দিই, যেটা বারবার করে বলি, ট্যাক্স তো আমরাও দিই, গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ আমরাও দিই। তো আমাদের আইনের জালে ভাসিয়ে লাভ নেই, গ্রামের মানুষ সাদাসিধে মানুষ। তো এই আছে ব্যাপার, যে আইন যত আমাদের উপর করবে তো আমরা বুঝবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে আমাদের আর কিছু করার নেই। সত্যিই কালকে যদি কোর্টে যেতে আসি, পয়সাটুকু গ্রামের মানুষের নেই, তো করবো টোটালি ক্লোজ। দেখুন, সব থেকে আগে বলি যে কী সমস্যা সেটা যদি এখন আমরা বলতে যাই, তাহলে পরে সেটা আমার মনে হয় প্রশাসনিক দিক থেকে সেই সদুত্তরটা পাওয়া যাবে। কারণ আমাদের কাছে তো সেইভাবে আমাদের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, এখানে কোনো রকম কোনো সমস্যাই নেই। এখন কী সমস্যা তাদের মাথাচাড়া দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তো আমরা মূলত লড়াই চালিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে, এখানে একটা প্রকৃতির সঙ্গে লড়াই, তারপরে ধরুন এই গ্রামবাসী মিলে একটা পুজো, এত বড় এত বিগ বাজেটের একটা পুজো, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকেও একটা লড়াই। তো সেই লড়াইগুলো তো আমরা দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছিলাম। আমাদের শিল্পীদের আরও সহকর্মীরা রয়েছে, এখন হয়তো সবাই উপস্থিত নেই, তো সবাই মিলে আমরা কিন্তু একটা বিশাল লড়াই চালিয়ে গেছি দীর্ঘ 6 মাস ধরে। তো এখন শেষ মুহূর্তে এই লড়াইটা আমাদের এখন প্রশাসনের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে এসে। তো সেটা কোনোভাবেই লড়া সম্ভব না। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা শিল্প সত্তা নিয়ে বেঁচে আছি, শিল্পের পূজারী, আমরা শিল্পটাকে ভালোবাসি, সেই হিসাবে আমরা লড়াই চালিয়ে গেছি শিল্পের প্রয়োজনে যতটা। কিন্তু একটা প্রশাসনের সঙ্গে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব না। বা এই গ্রামবাসীরাও প্রচুর লড়েছে, তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, তারপরেও একটা সব দিক থেকে যদি অসহযোগিতা পাওয়া যায়, সেখানে আর কিছু বলার থাকে না। তো একটাই কথা বলার থাকে, যে শিল্পী হিসাবে যদি একটা কথা বলি, যে আমাদের মা আজ মানে কি বলবো, আজকে দেবীপক্ষের সূচনা, তো সেই দিনই বিসর্জিত হয়ে গেল। আর শিল্প একটা যেটা সৃষ্টি তৈরি হচ্ছিল, সেই শিল্পটাকে এখানে গলা টিপে হত্যা করা হলো, এক কথায় হত্যা করা হলো। তো এর থেকে বেশি কিছু বলার মতো ভাষা এই মুহূর্তে আর নেই। তোরা কিছু বলে? খুবই কষ্টকর বিষয়। এতদিন পরে আমরা কাজটা করেছি, খুব যত্নের সঙ্গে কাজটা করেছি। আমরা ভেবেছিলাম বিশ্ববাসী দেখবে কাজটা, আমাদেরও ভালো লাগবে, গ্রামবাসীরও ভালো লাগবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রশাসন যা করলো ক্লাবের সঙ্গে, আমাদের সঙ্গে, আমরা কাজটা সবাইকে দেখার সম্মুখে আনতে পারলাম না। আজকে দেখো মহালয়ের দিন, আজকে মহালয়ের দিনে দেবী দাঁড়িয়ে যাবে। আমরা ভেবেছিলাম মহালয়ের দিন দাঁড় করাবো, সেইখানে দেখো মা মাটিতে শুয়ে আছে। এই আমরা খুব কষ্ট ভিতর থেকে ভেঙে পড়ছি আমরা। বলার কিছু নেই আমার।
তোমার নামটা একটু আশা বলুন। ছিল, আমার নাম আনন্দ পাল। আপনি কি এই হ্যাঁ, প্রতিমার এখানে- শিল্পী? হ্যাঁ, শিল্পী। আচ্ছা, বলুন। তা আমাদের তো আশা সব ভেঙে চুরমার হয়ে গেল। আপনারা তো সবই শুনেছেন, সবই জানছেন, তো বলার আর তেমন কিছু নেই। এখন যা পরিস্থিতি দেখছি এ তো আর কোনো রকমই সম্ভব না। তাই এখন প্রশাসন তো কোনো পারমিশনও দেয়নি, বা এটা অনেক উপরের দিকেও চলে গেছে, সেখান থেকেও কোনো রায় পায়নি। অতএব আর লড়াই করার ক্ষমতা এদের নেই, যার জন্য কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কেমন করে থাকবে এখানে যারা রয়েছে? তারা সবাই দিন খেটে খাওয়া মানুষ, দিন খেটে খাওয়া মানুষ, চাষি মানুষ। চাষি মানুষ। এরা এত অর্থ পাবে কেমন করে? এইরকম পাওয়ারফুল প্রশাসনের সাথে যার লড়বে জন্য কেমন আমরা করে? এখন বন্ধ করতে বাধ্য হয়েছে, আর বলার কিছু নেই। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, তাহলে কালকে এই যে কোর্টে মানে কেস ওঠার কথা ছিল, আবার বলেছিল, তাহলে এটা মানে আর যাতে না ওঠে সেই ব্যবস্থা করা হলো? সেটা উইথড্র করে নেওয়া হবে। আচ্ছা আচ্ছা। সেটা আইনি যেভাবে প্রসেস আছে সেইভাবে, তো সেটাকে আমরা লড়াইটা উইথড্র করে নেওয়া হবে কেসটা। মানে কেসটা কালকে পর্যন্ত যাবে। আচ্ছা। আজকে থেকেই আমরা নিজেরাই মানে পিটিশনারকে সেইভাবেই নির্দেশ করে যে আমরা এই লড়াইটা আর লড়ছি না। আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ, নেই আমাদের অর্থ নেই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, বলা উচিত না, তবু বলছি। এই যে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের এখানকার লোকাল এমএলএ আর এমপিরা এসেছিল, অনেক রকম বক্তব্য দিয়েছিল, তারা অনেক রকম ভাবে বলেছিল যে যেইভাবেই হোক পুজো পুজোটা হতেই হবে। পুজোটা হতেই হবে। এটা কি শুধু না, না, মানে তারা বক্তৃতাই দিয়ে গেছে না, ব্যাপারটা নাকি? বুঝতে হবে, ওইভাবে বললে তো হবে না। তারা জনপ্রতিনিধি, তাদের কর্তব্য তারা করেছেন, কিন্তু সর্বোপরি আদালতের ঊর্ধ্বে তো কেউ নেই, হুম, তাই না? এখন সমস্তটাই আদালতের হাতে। সেখানে ব্যক্তিগতভাবে কেউ যতই আশ্বাস দিয়ে থাকুক, তার ঊর্ধ্বে উঠে কেউ কিছু করতে পারবে না, কেউ করতে পারবে না। সেটা আপনিও পারবেন না, আমিও পারবো না, বা যত বড় জনপ্রতিনিধি হোক। সর্বোপরি আদালত হচ্ছে সংবিধান অনুযায়ী সবার উপরে, তার বিচারকে মাথা পেতে নিতেই হবে। সেইভাবেই সংবিধান তৈরি হয়েছে। তো সেইভাবে সেইখানটা তর্ক বিতর্কের জায়গা আমার মনে হয় নেই। তবু আমি দুই এক কথা বলবো। হ্যাঁ, বলতে পারেন। মানে বলছি যে এখানে ঠিক আছে, মানে আমাদের বিচারের মানে উপরে রয়েছে সব থেকে যে আমাদের কোর্ট। এবার কোর্ট থেকে তো এখনো সেইভাবে রায় দেয়নি। এবার না, আপনারা সেটা- সেটা এই অর্থের ব্যাপারটা জন্য বুঝুন। করতে পারছেন না। হ্যাঁ, আমরা করতে পারছি না। আমরা তো বলছি আমরা করতে এবার পারছি না। এখানে এমএলএ আমাদের এবার যতক্ষণ না কোর্ট তার সিদ্ধান্ত জানাচ্ছে, ততক্ষণ কারোরই কিছু করার নেই। আর কোর্টের সিদ্ধান্ত এরপরে আসবে না, কারণ স্বভাবতই কেস যদি উইথড্র করে নেওয়া হয়, তো এবার সেটা কি আছে আইনি প্রসেসে অতটা আমিও জানি না। কাকিমার কাছে একবার জিজ্ঞাসা করে নেবো, কাকিমা তো গ্রামেরই লোক। কাকিমা, আপনাদের কি মনে হচ্ছে এখন? আপনাদের মনের অবস্থা কেমন এই পুজোটার ব্যাপারে? এখন আমাদের মনের অবস্থা খুবই খারাপ। তার কারণ ধরেন 6 মাস আগের থেকে এটা তৈরি হচ্ছে, অনেক পারমিশন নেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, করে এটাই আমাদের সিদ্ধান্ত ছিল, সেটাই আমরা করছি। কিন্তু এই লাস্ট পজিশনে এসে যে জিনিসটা মানে আইনের থেকে করা হলো, এটা খুবই খারাপ। যেহেতু আমাদের ছেলেপেলে দিন নেই, রাত নেই, খাওয়া নেই, ঘুম নেই, এরা এরকমই করছে, সবসময় খাটাখাটনি করছে। তাহলে এখন যদি সেই পুজোটা বন্ধ হয়, তাহলে তাদের মনের পরিস্থিতি কেমন হতে পারে? মানে একটা শোকেজের মতো আর কি। একটা মানে সন্তান মারা গেলে যেরকম শোক পড়ে, তার থেকেও মনে হয় বেশি শোক পড়েছে আমাদের। আমাদের অনেক দূর দেশের থেকে আত্মীয়রা আসবে, তারা বলছে আমরা যাব, আমরা আসব, আমরা হয়তো কেউ পুজো 2 দিন আগে আসবে, কেউ হয়তো রওনা 2-1 দিনের ভিতর দেবে। হ্যাঁ, এরকম পজিশনে আছে। এখন যদি এটা যদি না হয়, তাহলে তাদের মনের অবস্থা কেমন হতে পারে, আর আমাদেরও মনের অবস্থা কেমন হতে পারে। এটা মানে আমাদের মানে দুর্ভাগ্য এখন বলতে হবে। জানি না মাননীয় কেন এটা আমাদের নাকচ করে দিলেন। এর থেকে তো মানে কলকাতা শহরে তো অনেক ভিড় হয়, অনেক ছোট ছোট জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু সে দায় তখন কে নেয়? তখন তো সে দায় তো মাননীয় নেন না। আর এখানকার দুর্ঘটনার কথা বলছে, এখানে তো আমাদের এই এলাকায় তো আপনারা দেখছেন যে প্রচুর জায়গা, মাঠকে মাঠ আমরা ফেলে রেখেছি চাষাবাদ না করে। ধরেন এর ভিতরে জবের থেকে শুরু হয়েছে, তবে থেকে আমাদের 2টো ফসল না হোক, একটা ফসল হতো, তাহলে সে একটা ফসল এখনকার দিনে চাষিদের যে অবস্থা, একটা ফসল মারা গেলে মানে তাদের মানে বয়স আমার মনে হয় 10 বছর কমে যায়, এরকম পরিস্থিতি। অনেক না খাওয়া লোক আছে, হয়তো এখনকার দিনে কেউ না খেয়ে থাকে না, তবে মানে খুব সংকটের ভিতর দিয়ে চলে। তাদের সেই সব মানুষগুলোর কি অবস্থা। হ্যাঁ,
এই জন্য আমাদের মানে এখন চিন্তাধারা পুজোর জন্য তো চাষ বন্ধ ছিল এতদিন। বন্ধ ছিল। এই তো মানে 6 মাস এই ধরে সব, চাষ, সবাই তো এই চিন্তা ভাবনা এলাকায় করছে যে চাষটা করবো। রাস্তার ওই পাশে এই এলাকায় সবাই করলেই ফেলে তো রেখেছে সেটাই করতে হয়। যে চাষ করা হবে না, আমাদের এখানে মানে লোকজন আসবে, ভিড়ভাট্টা হবে, ফসল নষ্ট হবে, দরকার নেই, তোমরা একটা ফসল মাপ দিয়ে করো। আর সেইভাবে সবাই আমরা সেইভাবেই বসে আছি জমিটা ফেলে রেখে। কিন্তু এই যে আমাদের ক্ষতিটা, তাহলে আমাদের ক্ষতিটা মাননীয় দিয়ে দিক, সেটা তো একটা কথাই। মাননীয় দিয়ে দিক আমাদের এই ক্ষতিটা। আর ছেলেপেলের কষ্টের কথা আর বলছি না, এই চাষিদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা দিয়ে দিক, এবং আমাদের এই মাকে খাড়া করতে এই পর্যন্ত যে টাকাটা খরচা হয়েছে সেটাও দিয়ে দিক, তাহলে আমাদের মনে কোনো দুঃখ থাকবে না। মনটা বুঝ দিতে পারো যে আমাদের ভাগ্যে নেই হলো না, কিন্তু যেটা খরচা করা হয়েছে সেটা যখন পেলাম তারপরে কিছু থাকে না, কিন্তু সেটা কিসেনি করবেন? সত্যি দুঃখজনক ব্যাপার, এতদিন ধরে একটা আশা করেছিলেন। হ্যাঁ, আশা করেছিলাম। 6 মাস ধরে আমাদের ছেলেপেলেরা, বেটা ছেলেরা সবাই বাইরে বৈশাখ থাকে। মাসের থেকে শুরু হয়েছে ঠাকুরটা, আর এই যে আশ্বিন মাস, তাহলে কতদিন ধরে শুরু হয়েছে ঠাকুরটা। আর প্রথমেই বন্ধ করতে বলে তাও ঠিক ছিল। হ্যাঁ, প্রথম দিকে যদি বন্ধ করে দিত তাহলেও ঠিক বন্ধ ছিল। করতে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু মানে এখন এই যে কাজকর্ম ফেলে দিয়ে এখানে আর ভালো লাগছে না, বাড়ি চলে আসছি। এখানে মাঠে যাওয়ার কথা বলছে কিন্তু যাইনি, বছর পড়ে থাক, যা হয় হবে, আগে ওখান থেকে ঘুরে আসি। কিচ্ছু হবে না। গ্রাম এলাকায় ভুল। এটা হয় কোথায়, যেখানে জায়গা কম থাকে, গলি গলি থাকে, লোকজন ছিটিয়ে ছড়িয়ে পড়তে পারে না, হয়তো সেইখানকার এরকম 40-50 বিঘে জমি রয়েছে দুই সাইডে। এখানে তো ঘটনার কোনো ব্যবস্থাই নেই। কারেন্টের কথা বলা হয়েছিল, কারেন্টের যে কেবিল করে দিয়ে দিয়েছে। তার হয়ে গেছে। তাহলে এখানে কারেন্টের কোনো অসুবিধা কোনো নেই, আমাদের তো সমস্যা সব নেই, রকম এখানে কোনো ব্যবস্থা সমস্যা থাকছে। নেই। আমাদের সমস্যার জন্য বারণ করছে না, কোন জায়গা থেকে কোনো পেয়েছে, তাই ওই যে অনেক বড় বড় ক্লাবে পুজো করতে দেবে না কলকাতা থেকে, তারাই এইগুলো করেছে। তাহলে তাছাড়া আর কি করবে? কুড়িখানা ক্লাব লেগেছে পিছনে, কুড়িখানা ক্লাব লেগেছে। তাহলে এই মুহূর্তে পুরো গ্রামবাসীর মনের অবস্থা খুবই খুবই খারাপ, আমাদের খুবই খারাপ। আমরা বলছি না, প্রত্যেকটা বাড়ি বাড়ি মনে যেন একটা শোকের ছায়া নেমে এসেছে। আমাদের এখানে কেউ আমরা পুজো বলে কেউ জামা কাপড়ও কিনিনি, দুঃখের ভিতরে। এত দুঃখ, মানে মানুষের বাড়ি জামা কাপড়ও কিনিনি এই পুজোর জন্য, এত কষ্ট লাগছে। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। 3 তারিখে অর্থাৎ কালকে ফাইনালি কি হয় সেই নিয়ে সম্পূর্ণ ডিটেলস কালকে আসছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে।